গাইস, আজকে তোমাদের সাথে আমার কিছু কষ্টের মুহূর্ত শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো স্বর্ণের দাম অনেক বেশি বাড়তি, সেটা তোমরা জানো। যেহেতু বাড়তি, আমি আজকে কি করলাম এটা তোমরা দেখবা। তো অলরেডি গাড়িতে উঠে পড়লাম, এখন যাইতেছি। তো এখানে আমি টোকাইতেছি যাইতেছি, তোমরা বুঝতে পারো পুরো ব্লগটা দেখলে। আস্তে আস্তে চলে আসছি স্বর্ণের দোকানে। কেন আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো একটু। তারপর আসার পর আমি ব্যাগের থেকে আমার স্বর্ণের জিনিসগুলো বের করে দিলাম। দেওয়ার পরে এক জোড়া কানের জিনিস, একটা নাকের নথ, এগুলো বের করে দেওয়ার পরে উনি মাপলো টাপলো। দেখেন আমি কষ্টের মধ্যে চিল করার চেষ্টা করতেছি, বাট পারতেছি না। তো ওই লোক হিসাব করে বলতেছে যে 27,000 হবে। তো তখন আমি বেশি নেমে চলে আসছি টেনশনে। পরে আরেকটা দোকানে আসি, এসে উনি জিগাইতেছে যে এগুলা বিক্রি করে কি এক জোড়া নেবেন কিনা। আমি বলছি না, বিক্রি করে দেব, কারণ আমার অনেক বেশি টাকার দরকার ছিল তাই। তারপর উনি ভালো করে জিনিসগুলো দেখছে, পরিষ্কার করছে, অনেক কাহিনী করছে। করার পরে তারপরে দেখেন জিনিসগুলো মাপে। তারপর উনি আরেকটা রেট বলছে। তো এক এক দোকানে এক এক রেট, তো ওখানে হয়নি, আরেক দোকানে আসছি। আসলে আমি জিনিসগুলো, এটা আমগুলো আমার বিয়ের স্মৃতি ছিল, অনেক কষ্ট পাইতেছি মনে মনে বিক্রি করে দিতে। তারপরে বেড়ারে জিনিসগুলো দেখাইছি, জিনিসগুলো দিছে, ওই লোক এগুলো মাপতেছে। কিন্তু বিশ্বাস করুন আমার কি কষ্ট হইতেছে, জাস্ট বলে বোঝানোর মতো না। এ দেখেন, এটা আমার চোখগুলো দেখলে বুঝতে পারবেন। তারপরে জিনিসগুলো বেচে দিচ্ছি। এখন মানে আমার মুখ দিয়ে কথা বাড়িতেছে না, মানে বয়স দিয়ে দিব, বয়স আসতেছে না। আপনারা সেটা কিছু মনে করবেন না। তো এখানে একদম আমার মুখটা কান্দা মুয়া হয়ে গেছে, কারণ আমার জিনিস। তারপর টাকাগুলা গইনা আমার হাজবেন্ডের হাতে দিছে। তো সেই টাকাগুলা গইনা বুঝে নিতেছে, আর আমার কষ্টে কলজা ফাইটা যেতেছে এই জিনিসগুলা। তো আঙ্কেলে বললাম, আঙ্কেল একবার দেখান যেন আমি আবার চাইলে কিনতে পারি। তারপর টাকাগুলো আমার হাতে দিছে গনে নেওয়ার জন্য। তো তখন আমি গনলাম ঠিক আছে, কিন্তু মন মানসিকতা ভালো নেই। তো গাইস, আমার মতো কে ভুলটা করবেন না, বিয়ে স্বর্ণ গয়না কখনো বিক্রি করবেন না, এগুলো হলো কুফা। আমি বিপদে পড়ে বেচছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এতটুকুই। কিন্তু আমার খারাপ লাগাটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, জানি না কতটুকু পারছি।